हरि ओम नमो भगवते वासुदेवाय नमो ओम नमो नारायण नमो गोविंदाय नमो नमो भगवते लोकनाथाय नमो लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवैश्च शांति प्रदाकरम नमो नमो जदा जदाई जमैश्य ग्लानि भवति भारतम হৈব কামনাঙ্গ ধর্মস্য তদত্তনঙ্গ সৃজনা হৈমম রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণে রাখিবে লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন স্বর্গাদপি গরীয় শ্রীমাতা উষারানী দেবী স্নেহ শক্তি স্বরূপ পিতা হরিধন ভট্টাচার্য জয় গুরু লোকনাথ কি জয় बृहत सच्चरित्र गरुड़ पुराण की जय उत्तरे खंडे चतुर्विंश अध्याय मनुष्य दिगेर आयु निरूपण ओ बालक दिगेर पिंडदान गरुड़ कहिले निवेदे रहेছে কথিত शतेक बत्सर ताके मानव जीवित ब्राह्मणादि कोन रूपे वर्णई एकने तत्काले नाई पारे दरिते जीवन हे भक्तगण गरुड़ कहिलेन हे भगवान कृष्ण मानुष शत बत्सर जीवित ताके किन्तु ब्राह्मण যত বর্ণের মানুষ আছে কেহ এখন 100 বৎসর কেন জীবিত থাকতে পারে না অতএব প্রভু এই বেদানুশাসন এই কলিকালে সত্য নহে কি কারণ এবং হে প্রভু এই বেদ অনুসারে এই কলিকালে সত্য কি কারণে থাকে না কি কারণে এই রূপে অঘটন ঘটে তাহা সত্য কহিবেন আমার নিকটে এবং এই সত্য অঘটন কি কারণে ঘটে আর মানুষ কেন শত বৎসর খুব কম বাঁচে এর কারণ কি আমারে বিস্তারিতভাবে বুঝাইয়া দেও হে কেশব দেখিতেছি গর্ভ মাঝে ভ্রূণে শিশু বালক যুবা বৃদ্ধ ধনী বা নির্ধন সুরূপে বিরূপে বিপ্র মূর্খ বা পণ্ডিতেম সকলেই মৃত্যু মুখে হয় নিপতিতেম আর গরুড় কহিলেন শ্রীকৃষ্ণের কাছে যে হে কেশব এ সংসারে দেখিতেছি অনেক মানুষের গর্ভ মাঝেই ভ্রূণ হইতেছে গর্ভ থেকেই সন্তান খারাপ হইয়া জন্ম হয় এবং গর্ভতেই সন্তান নষ্ট হয়ে যায় গিয়ারি এবং শিশু বালক যুবা বৃদ্ধ ধনী বা নির্ধনী সুরূপ বিরূপে এরূপে মূর্খ পণ্ডিতে সবই সকলেরই মৃত্যু মুখে পতিত হইতে হয় এবং সবই মানুষ মরতে লাগে এর কারণ কি আমারে বুঝাইয়া থাকো অতুল বিক্রম মহাজ্ঞানী নরপতি তথাপিও হবে তার মৃত্যু মুখে গতি এবং অতি জ্ঞানী মহাজ্ঞানী সাধু পণ্ডিত কেন তাদের মানে মৃত্যু হয় সবের মৃত্যু কিতা লাগে হইতে যত জ্ঞানী হোক যত মহাপুরুষ হোক যত ব্রহ্মচারী হোক তার কিন্তু মৃত্যু হইতে লাগে এই কারণ কি আমাকে বুঝাইয়া বলো সর্ববেদে পারঙ্গম শাস্ত্রীয় হয় মৃত্যু হতে পরিত্রাণে তথাপিও না নয় আর যত কিছু সর্ববেদে শাস্ত্র পাঠে যত জ্ঞানী গুণী হোকে শাস্ত্রীয় হোকে হ্যাঁ কিন্তু মৃত্যু মুখে যাইতে লাগে তার একবার মৃত্যু হইতে লাগে এর কারণটা কিতা হে প্রভু অতুলে এই ব্যতিক্রম হয় ইহার কারণ কি বা বলুন নিশ্চয় আর এর কারণে অত অল্প বয়সেও মানুষ মরে এই সব কিতা লাগি হয় আমারে তুমি বুঝাইয়া হো
ভগবান কহিলেন, কৈশব তনয় প্রশংসারে যোগ্য তব প্রশ্ন সমুদয়। আমি তোমাকে, ভগবান কৃষ্ণ কহিলেন, হে কৈশব তনয়, হে গরুর, আমি তোমাকে খুব প্রশংসা করি, ধন্যবাদ দেই যে এত সুন্দর সুন্দর প্রশ্ন তুমি এক গরুর হইয়া তুমি আমারে প্রশ্ন করছো। হ্যাঁ, এর কারণে আমি তোমারে কি করি, আমি তোমারে অনেক প্রশংসা করি, ধন্যবাদ দেই। তুমি এ সংসারে ও মহাপ্রাজ্ঞ ব্যক্তি, আমা প্রতি রয়েছে তব দৃঢ় ভক্তি। আর তুমি এ সংসারে মহাজ্ঞানী, হে গরুর, তুমি এ সংসারে মহাজ্ঞানী, আর আমার প্রতি তোমার অনেক ভক্তি আছে, আমি বুঝতে পারি। আর কারে কইছেন এই কথাটা? গরুর রেখে কইছেন ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ যে বাসুদেব তাই গরুর রে কথা কইছেন যে তোমারে আমি অনেক ধন্যবাদ দিয়ার যে এত মর্মান্তিক প্রশ্নগুলা আমার কাছে যে তুমি জিজ্ঞাসা করতাই, উত্তর চাইত্রায়, আর তুমি যে আমার প্রতি, ভগবানের প্রতি তোমার যে এত ভক্তি, এর লাগি আমি তোমারে অনেক ধন্যবাদ দিয়ার। এক্ষণে দানিব সবে প্রশ্নের উত্তরে, শ্রবণ করহ তুমি হয়ে একান্তরে। আর তুমি যত প্রশ্ন আমারে করছো, সব প্রশ্নের উত্তর আমি এখন একটা একটা করে দিমু, আর তুমি এক মনে এক চিত্তে বইয়া সব শ্রবণ করো, শুনো। কারে কইছেন? গরুর রে। সে কইছেন ভগবান কৃষ্ণ। ইহার শ্রবণ ফলে জানিও আবার নাশ হবে, নাশ হবে নানা জুনি ভ্রমণ শ্রুতারে। আর এতে যদি এই প্রশ্নের উত্তরগুলা যদি আমি এখন পাঠ করব, আর যদি তুমি এইগুলা যদি শুনো, কে কইছেন? ভগবানে গরুড়ে কইছেন যে এই যে প্রশ্নের উত্তরগুলা আমি এখন কইমু, এই প্রশ্নের উত্তরগুলা যদি তুমি এক মনে শ্রবণ করো, এবং কোনো বক্ত যদি, যে আপনারা এখানে যে বক্তবৃন্দ আছেন, যদি এক মনে শ্রবণ করো, তাহলে তোমার কি হইব? পুনর্জন্ম নাশ হয়ে যাব। তোমার বারবার কীট পতঙ্গ এইসব তোমার জন্ম লইতে লাগতো না, তুমি ভালো স্থানে স্থান হইবে। বিধাতা কর্তৃক মৃত্যু হয়েছে সৃজন, সমুদয় জীবগণে করে সে গ্রহণে। আর এই মৃত্যু যে একটা বিধাতার কাছ থেকে, বিধাতার কর্তৃক বিধাতায় দিয়া দিছেন মৃত্যু, জন্মিলে মৃত্যু হইতে লাগে, এটা বিধাতায় দিয়া দিছেন, জীবগণে লাগে এটা দিয়া দিছেন। আর এর কারণে বিধাতার লিখন যখন, এর কারণে জীবে এটা গ্রহণ করতেও লাগে, আমি জন্মিছি, আমি একদিন মৃত্যু হইতে লাগবো। যেই রূপে মৃত্যুর ঘটনা সংঘটিত, তোমার নিকটে তা করিব প্রকাশিত। আর যেরকম মানুষের মৃত্যু হয়, এই মৃত্যুর যে ঘটনাগুলা ঘটিত আছে, তোমাদের কাছে আমি এখন প্রকাশ করিয়া সব কইমু। 100 বর্ষ মানবের আয়ু পরিমাণে, বেদাদি শাস্ত্রেতে তাহা রয়েছে প্রমাণ। আর মানুষের 100 বৎসর, 100 বৎসর মানুষের পরমায়ু, এই কথাটা আরবার বেদ শাস্ত্রে লেখাও আছে। কত বছর মানুষ বাঁচে? 100 বছর মানুষ বাঁচিব। বেশিও তো বাঁচিব, কিন্তু নর্মাল মানে 100 বছর লেখা আছে। কিন্তু পাপ কর্ম বসে মানব নিশ্চয়, দরা হইতে অতি শীঘ্র নাশ প্রাপ্ত হয়। কিন্তু ভগবান বলছেন যে বিধাতার লিখন 100 বৎসর, কিন্তু পাপ কার্যের কারণে মানুষ এই দরা থেকে, এই সংসার থেকে অল্প বয়সে মানুষ মারা যায়। 100 বৎসর ফুরাইতে পারে না, এর আগে মানুষ মারা যায়। প্রত্যেক মানুষের কম বেশ একটা পাপ করে না, পাপর কারণে তার আয়ুটা কমে যায় গিয়া, নাশ হয়ে যায় গিয়া। বেদাভ্যাসে বিরত তাহয়ে পাপী জনে, অথবা কৌলিকাচার না করে পালনে। আর বেদ অভ্যাস করেন না মানুষে, পূজা পাঠ
ভগবানের প্রার্থনা, নাম জাপ করা, এই সব যে বেদ অভ্যাসগুলো আর কি, এইগুলা মানুষে, এইগুলার থেকে মানুষ দূরে থাকে, পাপ কাজ করে, এইগুলা মানুষে করে না। অথবা কৌলা আচার মানে কুকুলাঙ্কার আচার ব্যবহার করে, যেগুলা শাস্ত্রের বিরুদ্ধ, সেই কাজগুলা করে, গতিকে মানুষের পরমায়ু কমে যায়। মোর তো 100 বছর হে নিজে নিজে তার পরমায়ু কমাই দিচ্ছে। সকল সৎ কর্ম তেজি আলস্য বশতম, পাপ কর্ম অনুষ্ঠানে সদা রহে রতম। আর সকল সৎ কর্ম যেগুলা আছে, ভালো কাজ যেগুলা আছে, সেই ভালো কাজগুলা, সৎ কাজগুলা ত্যাগ করিয়া আলস্য কাজ মানে কুকর্ম, পাপের কাজগুলার দিকে মানুষের মন থাকে বেশি। এর কারণে পাপ কর্মের অনুষ্ঠান করে মানুষে বেশি। এর কারণে মানুষের পরমায়ু কমিয়ে আই যায় কি মানুষের। আজকে এখানে আমরা ধর্ম পাঠ করিয়ার, ধর্মগ্রন্থ পাঠ করিয়ার, এখানে যদি তুমি নিমন্ত্রণ করো কয়েকজন মানুষরে যে এখানে আমরা ধর্ম পাঠ করিয়ার, গরুর পুরাণ পাঠ করতেছি, বাবা লোকনাথ সম্বন্ধে, বাসুদেব সম্বন্ধে আলোচনা করছি, আও শুনো আইয়া, কইব তার সময় নাই, এগুলা শোনার আমার সময় নাই। তারে যদি কও বলে ঠিক আছে আজকে ওখানে মদ্যপানের একটা পার্টি আছে, কিন্তু তোমার গড়ে বারে রাস্তাঘাটে মানুষ জায়গা করতে যেতে নেই, বইবার দিতে পারতে নেই, তে কুকর্মর দিকে মানুষ বেশি নানি, সুকর্মতে সেই কথা তা বাসুদেবে কইসইন, সকল সৎ কর্ম তেজি আলস্য বশত, আর পাপ কর্ম অনুষ্ঠানে সদা রহে রত। পাপ কর্মের যে অনুষ্ঠানগুলা, অনুষ্ঠান অর্থ হইল মানে প্রোগ্রাম, পাপ কাজের দিকে মানুষের মন থাকে সদা বেশি, ধর্মপথে মানুষের মন থাকে কম। সাধারণ গৃহে পাপী করয়ে বুজন, আর পরক্ষেত্রে রত তাকে সর্বক্ষণ। আর সাধারণ পাপী যে গুলা আছে, এই পাপীর গরো মানুষে খাইবার লাগি যাইব বেশি, বুজন করা লাগি যাইব। হ্যাঁ, মন্দিরও প্রসাদ লোয়া লাগে যাইতো না, অন্য কানো যাইব কি খাওয়াত যাইব নি। সাধু বাবায় যদি একটু চরণ নামিত লইয়া কইব না এখন আমার শরীর ঠিক নাই, এখন আমি পারতাম, আমার সময় নাই, এটা পরে দেখা যাইব। সাধুজন যদি, ব্রাহ্মণজন যদি টিকা একটা লাগাইবে লাগে আয়, তবু আমি স্নান করছি না, এখন হইতো নাই, কিন্তু তার মন অন্য ভাবে যাইতো, এখন তার সময় নাই। এর কারণে যে সাধারণ যে মানুষ, যেই মানুষ থাকে পাপের প্রতি, মানুষ সব সময় সাধারণ পাপের দিকে মানুষের মন থাকে, পাপের দিকে যাইব, ভালো কাজে মানুষের মন যাইত না। এ সকল আর অন্য কারণে নিশ্চয় ক্রমে ক্রমে তাহাদের হয় আয়ু ক্ষয়। আর এই কারণে আনো নানান ধরনের মানুষের কুকলঙ্করের কারণে মানুষের আয়ু ক্ষয় হয়। তাই ভগবান বলছেন যে আমি যে বেদ বেদান্তে সৃষ্টিদাতায় যে লেখছেন 100 বৎসর পরমায়ু, এই কথা এখানে কিন্তু ভুল নাই। খারে কইতরা এই কথা, গরুডে কইতরা যে লেখা যেখানে আছে 100 বৎসর, তুমি আমারে প্রশ্ন করছো যে মানুষের বয়স হইল 100 বৎসর, মানুষের বাঁচার লাগি কম বয়সে মানুষ মারি যায় কিতা লাগি, এই কথার উত্তরগুলা বাসুদেবে দিতরা, এখন ভগবান কৃষ্ণ দিতরা। যেসব ব্রাহ্মণ শ্রদ্ধাহীন বেদাদিতে, জপে কর্ম পরিত্যাগী শুচিহীন চিত্তে, সুরাক্ত সুরাসক্ত মাঙ্গলিক কার্য বহির্ভূতম, তাহারি যম শাসনের বশীভূতম। আর যে ব্রাহ্মণগুলা শ্রদ্ধাহীন, অনেক ব্রাহ্মণ আছে শ্রদ্ধাহীন, এরা মানুষের শ্রদ্ধা করে না, এরা স্নান সূচ এসব পরিত্যাগ করে নিছে। হ্যাঁ, তারা পূজা পাঠে গিয়া বই যাব, কোনো মানে স্নান টান কিছু করতো না, এমনি তুলা মন্ত্র তো পড়িয়া করবে না, এটা ঠিক আছে, মানে দুঃখাবাজি আর কি। এই ধরনের যে ব্রাহ্মণগুলা যে জপ, ব্রাহ্মণ যাতে কিন্তু জপ কর্মগুলা ছাড়ি দিছে, ত্যাগ করে দিছে, তার গাড়ি খার পথে, তার কোন দিকে তার মন, তার গাড়ি লুবর দিকে মন। সেই ব্রাহ্মণ গুলারে
ভগবান বলছেন যে তারা মঙ্গলিক কাজ ভালো মঙ্গলের কাজের দিকে তারা নাই, সুরাসক্ত, তারা সুরা অর্থ হইল মদ, এইগুলা ফানের দিকে ব্রাহ্মণ হইয়া থাকে এইগুলা। তাই এইসব যে ব্রাহ্মণগুলা অমঙ্গল কাজ করে, পাপের কাজ করে, তার জন্য যম শাসন বশীভূত, তার জন্য যম শাসন পুরা করা। এই ব্রাহ্মণগুলারে কোনো দিন ছাড়বে না। এর কারণে সব সময় সদা ভালো কাজ হইয়া চলতে লাগে। পাপ করলে জমের বয় আর শুদ্ধা প্রাণে খেবাল হয়। যদি তুমি পাপ করো তাহলে তোমার জমের বয় আছে, জম তোমাকে ছাড়বে না, যমরাজ ছাড়বে না। আর যদি তোমার পাপ করো না, তে তোমার শুদ্ধ প্রাণের মধ্যে, শরীরের মধ্যে, দেহের মধ্যে কোনো দিন জমে তোমার শাসন করতো নাই। তোমারে যমরাজেও তোমারে বৈকুণ্ঠ ধামে পাঠাইয়া দিব, কইব তুমি যাও বাসুদেবর কাছে। এর কারণে আমরা মনুষ্য হইছি, আমরার জ্ঞান এইগুলার প্রত্যেক কথার উত্তর মন দিয়া শুনো, এখানে শুনতে পারবে, দেওয়া আছে। তাহা প্রজার পালনে যেই বিমুখিনী প্রতি সর্বদা ব্যবসা শক্ত মূর্খ ক্রূর অতিম, বেদ বাক্য শ্রদ্ধাহীন প্রজা পীড়নকে অতিশয় ক্রুধি বা বৃদ্ধ পরামুক্কম। আর যে প্রজার পালন করে না এবং প্রজারা যে রাজারে মানে না, উচ্চবাচ্য কথা কয়, ছোটয় বড়রে মানে না, এরার কোনোদিন যে বেদ মানে না, শ্রদ্ধাহীন, মানুষের শ্রদ্ধা করতে জানে না, মানুষের লোকে ভালো ব্যবহার করতে জানে না, মানুষরে দেখলে ছোট ও তুমিতে বড়রে দেখলে প্রণাম করতে লাগে, নমস্কার করতে লাগে, এইটার নাম হইল শ্রদ্ধা। এইসব ভালো ব্যবহার যে জানে না, সদা ক্রুধ হইয়া থাকে, গুছা গুছা হইয়া থাকে, এ লড়াই করবার দান্দার থাকে, এরারে যমরাজে কোনোদিন ছাড়িয়া দে না। প্রথম তারারে কষ্ট দে, মানব জনমে রইতে সময় এরারে অসুখ পীড়া দিয়া, বেমার দিয়া তোমারে নরম করব। তুমি ভাববাই আমার শরীর মোটা আছে, আমার অনেক শক্তি আছে, আমার লোকে খেগিতা করব, আমি 10 জন আইন না দরিয়া খাইলিম, 10 জন দে তোমরা 10 জন আইও না, আমি একলা সামাল দিলাইম। ইলা অনেক মানুষ আছে শরীরের শক্তির কারণে এই ধরনের কথা, শরীরে তাকত আছে বলিয়া, কিন্তু মানুষে তারে নরম করতে পারে না। পারে কে? ভগবান পারেন। ভগবান তারে কি করেন, তার এমন একটা রোগ দিবা, এই রোগের দ্বারা হে নিজের থেকে নিজে মানে এত শক্তিবাজ মানুষ লাঠি দিয়েও মানে খাড়া হইতে পারত না। এর কারণে শরীরের বড়াই করতে নাই, তনাইর বড়াই করতে নাই, জনগণের বড়াই করতে নাই, দনর বড়াই করতে নাই। যম শাসনের বশীভূত সেই অতিশয় ক্রুধি বা যুদ্ধ পরামুখে, যম শাসনের বশীভূত সেই রাজা ভীষণ নরক বুকে পায় বহু সাজা। আর যে রাজায় জনগণের উপরে অনেক কড়া শাসন করে, অন্যায়ভাবে জনগণকে কষ্ট দেয়, দুঃখ দেয়, ন্যায়ভাবে নাই অন্যায়ভাবে দুঃখ দেয়, যে রাজা, প্রত্যেকটার একটা রাজা আছে না, তুমি যদি এক অফিসও কাজ করো তো অফিসের তোমার সেকশনের একজন হেড আছে নানি, ইনচার্জ আছে, তো এ হইল না তোমার এই অফিসের সেকশনের 10 জনের মধ্যে একজন রাজা মনে করো। তো তুমি যদি আমি এই সেকশনের একজন হেড হয়ে গেছি গিয়া, আমি সেকশনের ইনচার্জ, তো এখন আমি যদি বাকি এরারে এখানে সবসময় যদি শাসন করতে রই, অন্যায়ভাবে কথা কইতে রইতে, এটা একটা পাপ। এর কারণে ন্যায়ভাবে চলতে লাগে, অন্যায় যে করে তারে সাজা দিতে হয়, এটা সাজা দেওয়ার দরকার। এই ধরনের ব্যবহার যে বড় লোক বা যে রাজা করেন, সেই রাজারে যমরাজে কোনো সময় নরক বুক থেকে ছাড়েন না, তানে নরক বুক দেন। বৈশ্য হয়ে পরিত্যাগ করিয়া ধর্ম,
আচরণে করে যদি নিষিদ্ধ যে কর্ম আর যদি বৈশ্য ইয়ারি নিজ ধর্ম ত্যাগ স্বধর্ম যেটা সে নিজের যে ধর্ম আছে সেই ধর্ম যদি সে ত্যাগ করিলায় আর অন্য ধর্মে যদি আচরণ শুরু করে হ্যাঁ আর নিজ আচরণ যেটা আছে একটা ত্যাগ করিয়া যদি সে অন্যর আচরণ আরম্ভ করিলায় তে এতেও তার মানে পাপ। আর সদা পরকর্মে নিরত যে জন সেই জনে জম লোকে করিবে গমন। আর যে মানে পরর কাম কর্ম লইয়ার ব্যস্ত নিজের যে কর্ম যেটা এই কর্মে যে মানে মন নাই যার নিজের একটা সদা কর্ম আছে নিজের কর্ম কি আছে ভগবানের নাম লওয়া এটা আমরা মেইন কর্তব্য। এই ভগবানের যে নাম লওয়া নাম জাপ করা এই কর্ম লইয়া তার ব্যস্ত নাই হে ও বাড়ির কাম করতাম ও বাড়ির কাম করতাম অমুকরে ঠকিতাম অমুকরে মারিয়া নিয়ে খাইতাম এই পর কামে যে মানে ব্যস্ত থাকে এরে মানে জমলুকে তার গমন করতেও লাগবে জমের করে যাইতেও লাগবো তার তোমার তো আর ভগবান বলিয়া স্মরণ নাই তুমি তো খালি ফর কামে ফর চিন্তায় ব্যস্ত। শূদ্র দুরাচার ব্রাহ্মণের সেবা ছাড়ি আর স্বধর্ম পালন তেজি অন্য কর্মকারী জমের শাসন আদিনে যেই জনের হয় নরকেতে করিবা সে বহু কষ্ট সয়। আর যার যে কর্ম আছে সেই কর্ম যদি তুমি করো না এতেও তোমার জমের করে যাইতে লাগবো নরকেতে বাস করতে লাগবো। শূদ্র যদি হে তার শূদ্রের যে কাজগুলো আছে শূদ্র যদি তার নিজের কাজ না করিয়া দিয়ে লাগি যায় পণ্ডিতি করাত ব্রাহ্মণের কাজ করাত লাগি যায় তে ইন কইছে সিদ্ধা নরক বাস বুঝছনি শাস্ত্রে লেখিয়া দিছে শূদ্র কোনো সময় ব্রাহ্মণের কাজ করতে পারত না। হে ব্রাহ্মণ আনিয়া পূজা করাইতো হে নিজে কর্মিতা হে নিজে মানে প্রার্থনা করত ভগবানের চরণ পাইবা লাগে কান্দিত হে নিজেও কইল আমি ব্রাহ্মণ হয়ে গেছি আমার বাড়িতে ব্রাহ্মণের দরকার নাই তে তুমি ফর ধর্ম খাম করলাই না ফরর খাম করে দিলাই এখানে তোমার তো খাম নাই এর কারণে তুমি পাপিষ্ট। এর কারণে নিজের যে ধর্ম আছে সেই ধর্ম নিজের পালন করতে লাগে। যে দিবসে স্নান দান তপস্যা সবাধ্যায় হুম আর দেবা অর্চনা নাই করা যায় তাহলে সে দিবস ব্রেতা গেল কেটে। যে দিন যে কাজ করবা ভালো করে কথাটা শুনিও যে দিনের যে কাজ আছে যে দিনে স্নান করতে লাগে মনে করে একদিন লেখা আছে গঙ্গা স্নান করা ভালো তুমি বলি আজ আর আমার ভালো লাগছে না স্নান করতে পারতাম না যে দিন যে যজ্ঞ করতে লাগে হোম করা লাগে সেবা অর্চনা করতে লাগে ভগবানের প্রার্থনা করতে লাগে তুমি বলি আমার সময় নাই তে তোমার সেই দিনটা বিফলে গেল না নি সেই দিনটা কোনো কাজও লাগলো না তোমার। আমরা যেমন প্রত্যেক বৃহস্পতিবারে একটা মনোনীত হিসাবে ভগবানের প্রার্থনা লাগে দিবস মানি দুর্গাপূজা আইছে আমরা দুর্গাপূজা দিবস মানি জন্মাষ্টমী আইছে এই ধরনের মানে প্রত্যেকটা এক একটা দিবস আছে না দিন আছে এই দিনে ওলা মানতে লাগে এই ধরনের ওলা করতে মঙ্গলবার আইলে হনুমানজির চালিসা পড়তে লাগে হনুমানের পূজা করতে লাগে তে আমার এদিন অনেক কাজে ব্যস্ত আমার এটা সময় নাই। আমরা প্রতিদিন বিকালে ভগবানের প্রার্থনা করি আমি বলি আমার কাছে সময় নাই ভগবানের প্রার্থনা করতাম পারতাম না তে আমার এই সময়টা আমার বিফলে গেল না কোনো কাজে বুঝেন বাবা ঘুমাই গেছেন তুমি ঘুমাই এই দিনটা আমরা অনেক বেকার গেল। আর আমরার যে দিন যে আমার 100 বছর বয়স আছে প্রত্যেক মানুষের যে শাস্ত্রে কইছে এই দিন থেকে আজকের দিন এই কাজ করতাম পারতাম না কাইল কর্ম ই দিন এখানে 100 থেকে কমলো আর এখানে আইবনি আর বার তে তো ফরমাইও কমলো না নি আর দিন আমার এই কথাগুলো এনে শাস্ত্রে কইছে খুব মর্মান্তিক কথা আছে
শুনিও কথাগুলা। এই সত্য কহি এই সত্য কহিতেছি তোমারও নিকটে, এই দেহ অনিত্য চঞ্চল অনাদারে, রসৎপন্ন অন্ন পিণ্ডময় যে আকারে, উক্ত রূপ দেহে যে সকল গুণ আছে, এক্ষণে তা কহিতেছি আমি তব কাছে। আর আমরার যে এই শরীরগুলা আছে, এই শরীরগুলার মধ্যে অনেক গুণ আছে, আর এই শরীরগুলার মধ্যে অনেক খারাপও জিনিস আছে। তাই না কইছেন এই শরীরগুলারে বাঁচাইবার এক পথ আছে, কিতা যে অন্ন খাইলেও শরীর বাঁচে। এখানে আমরা জানি ভাত না খাইলে আমরা বাঁচি না, কিন্তু আজকে উপবাস রাখতে লাগে, তো একদিনে তো আমার মৃত্যু হইতো নাই। একদিনও লাগে আমি যদি উপবাস থাকে, আমি বললাম না আমি পেটর ক্ষুদায় জারতে পারি না, আমার উপবাস আমি জারতে পারি না, আমি উপবাস করতাম পারতাম না। তো তোমার আজকের দিনটা তুমি ফরমাই তুমি নিজের থেকে খাটিয়ে আনলাই। এরপরে শরীরে অনেক অলক্ষণ, অনেক পাপ জাতীয় জিনিস ঢুকে, কিন্তু আমি যদি সৎ কাজ করিয়া থাকি, সেই সৎ কাজের কারণে আমার শরীরের পাপ দূরে সরিয়া যাইব গিয়া। হ্যাঁ, আর এতে দূরে সরার অর্থ হইল আমার পরমায়ুরে আমি বাড়াইলাম। প্রাতকালে যেই অন্ন হয়েছে প্রস্তুতে, সায়ংকালে সেই অন্ন হয়ে পর্যশিত, যেই দেহ পুষ্টি হয় সে অন্ন দ্বারায়, কি রূপে সম্ভব হয় নিত্যতা বা তাই। প্রাতকালে সকালে যে অন্ন পাক করছো, সকালে যে অন্ন পাক করছো, পাক করিয়া যে অন্নটা তুমি খাইছো, খাইলে তোমার সেই অন্ন তোমার শরীর পুষ্টি হয়, শক্তি হয়। আমরা ভাত খাইলে আমরা শরীরের শক্তি বাড়ে না নি? হ্যাঁ, তে আমরা যদি সকালে ভাত পাক করিয়া অন্ন পাক করিয়া রাখছি, আর খাইয়ার বিকালে, আমার শরীরের পুষ্টি হইব নি? এই ভাতে আমার শরীরের উপকার করব নি? সকালের ভাত খাইয়ার বিকালে, সকালে রান্না করে রাখি দিছি, বিকালে খাইয়া, সেই পুষ্টিকর নাই। এই ভাতে তোমার শরীরের উপকার করতো না, উল্টা শরীর খারাপ করব। কি রূপে সম্ভব হয় নিত্যতা বা তাই, এ শরীরই মানবকে কর্মে বন্দী করে, তাই ইহা গত প্রায় জানিয়া অন্তরে, যাহাতে সকল পাপ হয় দূরীভূত, তেমন শাসন করা সবার হয় উচিত। আমরা জানি আমরা শরীরে প্রায় সময় কুপথে যাইবার লাগি টানিব, কিন্তু তারে আমরা ভালো শরীর দিয়ে, আমার শরীর দিয়ে আমি শাসন করিয়া ভালো পথে নিতাম। আমি যদি কই না আমি খারাপ পথে যাইতাম না, আমি ভালো পথে যাইতাম, আমার দৃঢ় মন করেছে আমি ভালো পথে যাইতাম, ভালো কাজ করতাম, তিয়ার বা শরীরে ইকান মানিয়ে নিব, তোমার টানিব এ খারাপ পথে নেওয়ার লাগে। কিন্তু তুমি যদি 10 বারকুর মাঝে যদি একবার যদি ভগবানের নাম স্মরণ করিলে হতে তার 9 খাটি যাব গিয়া, খাটিয়া তোমার ভালো পথে ভগবানে নিবা গিয়ে। তোমার যদি মনে মাঝে সেই কথা থাকে যে আমি আমার শরীরের খারাপ পথে কিতালাই শরীর আমার যাইতো, আমি ভালো পথে যাইতাম। এই হইল মনের মধ্যে। মন শুদ্ধ করো বাইরে বৈষ্ণব গুসাই, আর মনে মরে ডুবাইল খেরর দোষ নাই। হ্যাঁ, এই মনের মধ্যে সব কিছু, মনটা যদি পবিত্র রাখো, মনটা যদি ভালো রাস্তায় নিতে চাও না, তে তুমি ভালো হইবে। তুমি যদি কো চুরি ডাকাতি বদমাশি করা খারাপ, আমি এরকম করতাম না, তোমার মন দেখবে ওই ধরনের যাইব। আর তুমি যদি কো বলে ধর্মপথে গেলে আমার রুজি হইব নি, আমি আরেকজনের যদি চুরি করিলে এতিয়া আমার উন্নতি হইব, তে তোমার খালি চুরির পথে তোমার আইস চুরি করে লইয়া আইবা 10 দিনের চাউল, কালকে সকাল হইবার আগে আরবার তোমার পথ দেখাইব, খালি হপথে কুপথে টানিব। এই করতে করতে তোমার একদিন এই কুপথে নিয়ে তোমার মারবো। তো পরমায়ু তুমি বাবরাই আমি খালি বদমাশি করি আর খুব উন্নতি হয়, উন্নতি নেই তোমার পরমায়ুরে গাড়ি 199, 98, 97 এরকম করে দিয়া আর তোমার গাড়ি খাটি 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 খাটি
যদ্যপি করহ চিন্তা এ দেহ কাহার, অন্য দাতা না পারে ইহার ওই অধিকারে। জন্মদাতা কিংবা গর্ভধারিণীর নয়, কৃমি বিষ্ঠা ভস্ম রূপে পরিণত হয়। তুমি যদি ভাবো এই শরীর আরবার খার, আমি আমার শরীরের প্রতি গৌরবতা করো, যে মায় জন্ম দিছই সেই শরীরটা মার থাকি তো উৎপন্ন হয়েছে নানি, তুমি তোমার মারেও মানে বাবিত্রায় না, মারে মানে অনেক কুকথা করায়। হ্যাঁ, সেই মার গর্ভর ভিতরে তুমি কৃমি বিষ্ঠা সব কিছু লেপটাইল আসলে সব কিছুর মধ্যে। এই ধরনের মার গর্ভে থেকে তোমার সংসারে আইসো, কিন্তু গর্ভধারিণী মার প্রতি তোমার নাই দয়া ভাব, মারে তুমি শ্রদ্ধা ভক্তি করতে না, তে তো তোমার পরমায়ু কমিয়া আইব নানি। অতএব ইহার রক্ষা করিবারে তরে নরগণ কেন বা এমন যত্ন করে, যাহাতে পাতক রাশি হয় তোরা কয়, তেমন করিতে চেষ্টা উচিত নিশ্চয়। সব সময় পাতক নাশ যেরকম করা যায়, দুষ্কর্ম যেরকম সরানি যায়, সেই চেষ্টায় চলা আমরা উচিত। মানব যখন করে জন্মগ্রহণ, 3 প্রকারের পাপে সঞ্চিত তখন। আর আমরা যখন জন্ম লই তখন 3টা পাপ আমরা পিছনে লগইয়া আমরা লইয়া আই শরীরও। কেবল মনুষ্য জন্মে পাপ ভোগ হয়, অন্য কোন জন্মেতে তাহার ভোগ নয়। আর পাপ কে করে? শুধু মানুষে পাপ করে। যে মনুষ্য জন্ম লয় সেই পাপ করে, অন্য কোন জীব জন্তু কেউ পাপ করতে পারে না। তার জ্ঞান নাই, সে অজ্ঞান। এই যে একটা গাছ আছে, গাছে তার কোনো পাপ আসেনি। হ্যাঁ, একটা বিলাই আছে, তার কোনো পাপ আসেনি। হে তো পাপ কি জিনিস বুঝেরও না, আর হে পাপ কর্ম করেরও না, করেননি। হে পশু হইল, হে পাপ কাজ করেন না, তার ওই এক চিন্তা, হে খাইতো খানি লইয়া ব্যস্ত, হে খেরোর ক্ষতি করা যাইবার কাম নাই, খেরো কিছু করবার কাম নাই। তার খাদ্যর চিন্তা, তার আইসেও সংসার খাইবার লাগি, হে তার যে খানির জিনিস ওখান পাইলে হে খাইব, যেখান তার খানির জিনিস নাই কেন তার লোভ নাই। আমরা মানুষ ইয়ে তো আমরা লোভ আছে, যে জিনিস খাইবার নাই ওগু পারি না, চুরি করে নিয়ে আর এখানে বেশি লিখি। জননী জঠরে জীবী তাকয়ে যখন, জন্মান্তরে কৃত কর্ম করিয়া স্মরণ। আর আমরা যখন জননীর গর্ভেতে থাকি তখন জন্মান্তর কৃত কর্ম স্মরণ করিয়া থাকি। আমরা কিভাবে, কবে আমার জন্ম হইব, কবে আমার জন্ম হইব, আমি মার গর্ভেতে আসি, আমার জন্ম কবে হইব, আমি কবে এই ধরতি এই সংসার দেখ। হ্যাঁ, হইয়া বিষাদে ময় করয়ে বিলাপে, তথাপিও পুনরায় করে বহু পাপ। আর এই সংসারে আইবার লাগি বহু বিলাপ করি, আর বিষাদ হইয়া এক মনে এক চিত্তে ভগবান ডে ডাকি, আর আমারে এই মাতৃগর্ভ একটা এই নরক থেকে উদ্ধার করিয়া আমারে তুমি সংসারে নেও, আমি সংসার দেখতে চাই, সংসারে গিয়া তোমার অনেক নাম জাপ করবো, তোমারে স্মরণ করবো। এর কারণে আমরা ইকানো আইয়া আমরা, তথাপি এত কষ্ট ভোগ করিয়া সংসারও আইলাম, তবু আইয়া আমরা বহু পাপ করি। সেই কালে অন্ডজাদি দেহ হইলে সৃষ্টি, সেই সব পাপ রাশি করে তারে পৃষ্ঠম। আদি ব্যাধি ক্লেশে জরার রূপে বিপর্যয়, আর গর্ভবাসে অনুসারে আসে সমুদয়। আর আমরা যখন মার গর্ভেতে থাকি তখন আমরার সব কিছু ভগবানে মার গর্ভেতে সৃষ্টি করে দেই। যতটুক আমরার জ্ঞান আছে, আমরা সংসার আওয়ার পরে ইলা কোনো শুনছনি আজ পর্যন্ত যে একটা সন্তান জন্মিছে আর তার খান নাই, আর জন্মর পরে তার খান হয়ে গেছে। হ্যাঁ, সন্তান জন্মিছে তার চোখ নাই, অন্ধ, আর সংসার হওয়ার পরে তার চোখ আই গেছে।
মানুষের ইলা ঘটনা শুনছেন কোনোদিন? যদি অন্ধতের অন্ধ ই জন্মে আর হেয়ার চৌকে দেখছে না, কিন্তু পশু জন্মিলে তার 7 দিন 8 দিন 10 দিন পরে তার চোখ ফুটে যায়। হ্যাঁ, কোন পশু আছে চোখ কান নাই, জন্মর পরে তার সব কিছু হয়, জন্মর পরে এই সংসার হওয়ার পরে। যেমন একটা হাঁসর বাচ্চা, যেমন একটা মুরগির বাচ্চা, এই ধরনের অনেক ধরনের ছোট ছোট ফাঁকির বাচ্চা, এরার জন্মর পরে কিতা হয়, লুম উঠে, আস্তে আস্তে সবকিছু তার আস্তে আস্তে মানে সৃষ্টি হয়। হে, তার ফুস দেখো ছোট্ট আসলে, কিন্তু এরপরে দেখো আস্তে আস্তে বড় হইতে যাইতেছে। মানুষের এরকম হয়নি, যা তোমার শরীর দিবার ভগবানে কই থাকতে দিলেন, মার গর্ভেতে থাকতে ভগবানে সব দান করিয়া দিয়ে দিলেন। এর কারণে কইছেন গর্ভবাস অনুসারে আসে সমুদয়, গর্ভবাসে থাকতে সময় সব কিছু আমরা দিয়া দিলেন। গর্ভবাসী কালে তাকে অজ্ঞানে আবৃত্ত, আর শুভাশুভ দর্শনে তাকে বঞ্চিত। আর আমরা যখন মার গর্ভেতে থাকি তখন আমরা অজ্ঞান থাকি, জ্ঞান থাকে না, আমরা অজ্ঞান ভাবে থাকি। আর শুভাশুভ ভালো খারাপ কিছু আমরা বুঝিনি, এই সময় আমরা কোনো কিছু বুঝি না। গর্ভবাস হইতে মুক্ত হইয়াই অত পরে আবৃত্ত হইতে হয় অজ্ঞান তিমিরে। আর আমরা যখন গর্ভবাস হইতে মুক্ত পাই তখন এই মুক্ত পাই এবং পুরা সব কিছু আবৃত্ত লইয়া অজ্ঞান, তখন আমরা অজ্ঞান হিসাবে এই সংসার আই। বাল্য অবস্থা বর্তমান তাকে যতক্ষণ অজ্ঞান বশত কিছু না বুঝে তখন। আর আমরা যখন বাল্য অবস্থা মানে শিশু অবস্থা যখন থাকি তখনও আমরা কিতা থাকি, অজ্ঞান নানি, তখনও আমরা অজ্ঞান থাকি, আমরা কোনো কিছু বুঝি না, কিছু না বুঝে তখন, বুঝেনি? ছোট বাচ্চা করে আগুন জ্বালাইয়া দিয়া কইও আগুন আছে যাইস না, মানবো নাকি? আগুন হাত দিলে, হ্যাঁ, তোমার সাপে যদি সামনে আই যায়, তুমি আমি বড় হয়ে গেছি, আমি সাপ দেখলে ডরাই, আর তার ছোট বাচ্চাটার সামনে সাপ একটা আনি দিলে হেকে সাপকে ধরে দিব, অজ্ঞান নানি হে। এই কথা কইছেন। যৌবনে বর্ণিতা শক্ত তাকিবার হেতু, হে গরুর নাহি জানে কিংবা জ্ঞান সেতু। আর যখন আমরা যৌবন শরীর হয়, উপযুক্ত সময় হয় যখন, তখন আমরা করি গীতা, তখন আমরা বর্ণিতা, আমরা শরীরের বিলাসিতার বর্ণর মানে শরীরের যে আমরা যৌবনের গর্মে আমরা নিজে নিজের বিলাসিতার গৌরব করি, তখনও ভগবানের নাম লইবার, ভগবানকে ইকান আনবার জানবার এই জ্ঞান আমরা নাই। তখন আমরা রূপের বাহাদুরি থাকে, যৌবন কালে থাকে না নি, রূপের বাহাদুরি থাকে, শরীরে রূপের বাহাদুরি থাকে। সেই জন্য এ সকল অবগত হয়, আর নরকে না যায় কবু মুক্তিবাগী হয়। আর এই ধরনের বয়সে যারা থাকে, এরা যদি কোনো কারণবশত কিচ্ছু হয়ে যায় গিয়া, তারা মানে নরকে যায় না, কারণ হে অজ্ঞান, তার কোনো জ্ঞান নাই। সে কোনো সময় পাপ যদি করেও, যদি যৌবন বয়সে যদি তার কিছু হয়ে যায়, তার যদি শরীরের যে তার যৌবনের গৌরব যদি তার করে, তার বয়স অনুপাতে করে। কিন্তু যদি হে ধর্মপথে তার মন থাকে, শরীরের যৌবনের গৌরবতা করিয়াও যদি তার ধর্মপথে সদা মতিগতি থাকে, তাহলে তারে নরক বাস দেওয়া যাইত না। কারণ এ বুঝে এই সময় তার শরীরও কোন জনে মানবের শরীর ব্যতীত কোন সুখ লাভ নাই করিবে নিশ্চিত। আর কোন জীব মানুষের শরীর ছাড়া কোন জীব এই ধরনের মানুষে যেরকম সুখ লাভ করে, মানুষের শরীর ধারণ করিয়া দিলে মানুষের সুখ লাভ করে, অন্য সংসার কেউ এই ধরনের সুখ লাভ করতে পারে না। এই জন্য মানব জন্ম বহুত সৌভাগ্যের ফলে ওই মানব জন্ম এত ভালো। মনুষ্য প্রাক্তন কর্ম বিপাকে বশতম, সুখ লাভে করে ইয়া শাস্ত্র অভিমতম। আর কোনো কারণবশত বিপাকে তোমার মনুষ্যকুলো জন্ম হইছে,
আর তারে তুমি কোনো খাজো লাগাইতে না, সুখ লাভ তোমার শাস্ত্রে অভিমত লেখা আছে, তোমার মনুষ্যকুলে জন্ম হইলে তোমার সুখ হইব। জনম হইতে ৫ বৎসর পর্যন্ত মানব সকলে স্বল্প পাপে হয়ে লিপ্ত। আর মানব কুলে জন্ম হওয়ার পরে ৫ বছর পর্যন্ত অল্প পাপ হয়, এমন কিছু পাপ হয় না। ৫ বছর বয়স পর্যন্ত তার এমন কিছু অল্প পাপ হয়, এমন কোনো পাপ করে না। ৫ বর্ষ অতিক্রান্ত হইবে যখন মহাপাপে বিপন্ন হইবে নরগণ। আর ৫ বছর পর যখন হয়ে যাব তখন মহাপাপে তার পাপ শরীরও আবার আরম্ভ হয়ে যাব, পাপে করতে থাকবো। পাপ সবই করবো, মানুষ জন্ম হইলে আর কি পাপ তো হইব। যেহেতু মনুষ্য জুনি করে পূরণ, তাই পুনঃ পুনঃ করে গমনাগমন। আর সেই মনুষ্য জন্মে আইয়া পাপ করিয়া মনুষ্য জুনি ভ্রমণ করিয়া আমরা যখন আইছি, তখন যদি এই কথা জ্ঞান আমরা মধ্যে থাকে যে মানুষ হইছি যখন, তখন আমার ৫ বছর পরে আমার যখন জ্ঞান আস্তে আস্তে বাড়ে, ৫ বছর পরে জ্ঞান বাড়ি যায় না মানুষের, একটু একটু জ্ঞান আই যায়, তখন পাপ কর্ম কি জিনিস এটা গড় তাকে সংস্কারণ হইতে লাগে, মা বাবা এটা বুঝাইতে লাগে, বড় এরা একটা কইতে লাগে, এটা পারে না, ই ধরনের করিও না পারে না, তখন ওকে বুঝে বাবা এটা করিও না পারে না, এটা তার দিও না, তখন দেবা কই দিলা যাইতো না, দেখবনি। তো এইগুলা গড় তাকে যদি এইগুলা শিখাও, মনুষ্য জুনি থেকে জন্ম হওয়ার পরে যদি মনুষ্য ব্যবহার তারা যদি শিখাও, তে তো এ পাপ কর্ম করতো নাই। পাপ কি জিনিস ছোটবেলা থেকে বুঝবো, ধর্ম কি জিনিস বুঝবো। তোমার পরিবারে যদি ধর্ম সম্বন্ধে কোনো আলোচনা থাকে না, ধর্ম কি জিনিস বুঝে না, পূজা পাঠ কি জিনিস বুঝে না, ঠাকুরের প্রার্থনা মা বাবায় করে না, বড়গুলায় করে না, তো বাচ্চা এখান থেকে করবো। হ্যাঁ, আর ছোটটা কি যদি দেখি আয়তে তো হে করবো, তো করে যদি তো তার পাপ কাটিয়ে যাইব না, পাপ হইতো না তোর শরীরও। আর পাপ যদি তার কম থাকে তে পুনঃ পুনঃ জন্ম লইতো না, পুনঃ জন্ম লইল মানে ৮৪ লক্ষ জন্ম লইল, মানে সকল ধরনের প্রাণী জন্ম লইব। এইগুলা জন্ম আর তোমার হইতো না, তুমি খালি ঘুরিতে থাকবা, যদি পাপ করে তো ঘুরতে থাকবা তুমি। দান আদি সদ ক্রিয়া হইলে দানা সাধিতম, মানবেরা চিরকালে তাকয়ে জীবিত। আর দান আদি সৎ ব্যবহার যদি তোমার ভালো থাকে, তাহলে মানবে কিতা করতো, চিরকাল জীবিত থাকতো। এগুলা দান আদি এগুলা করতো নাই, ভালো ব্যবহার করতো নাই, তো হে চিরকাল বাঁচত করতে কি বাঁচতে পারবো নি। সুত কহিলে নয় এই কৃষ্ণের অবসনে, শ্রবণ করিয়া কহে গরুর তখন। বাল্য অবস্থায় প্রাণ ত্যাগ করে যদি, তাহাতে তাহার হবে কি রূপে পিণ্ডাদি। আর গরুরে কইছেন ভগবান কৃষ্ণরে, হে প্রভু আমি তোমার এই কথাগুলা শুনিয়া অনেক মুগ্ধ হয়েছি, খুব আনন্দ পাইছি। এখন একটা কথা জানতাম চাইয়ার, যে বাল্য অবস্থায় ছোট্ট অবস্থায় যদি মানুষ মারা যায়, শিশুটা মারা যায় যদি প্রাণ ত্যাগ করে, তে তার মানে পিণ্ডাদি দান কিরকম, তার মানে শ্রাদ্ধ ক্রিয়াগুলা কিরকম তার করতে লাগে। আর গর্ভবাসে মৃত্যু হইবে যাহার, তাহার পিণ্ডাদি দান হইবে কি প্রকার। আর যদি গর্ভর মধ্যে যদি জন্ম হইবার আগে যদি মারা যায় কি মার গর্ভেতে, তে তার পিণ্ড দান কি ধরনের হইতে লাগে। আর চূড়া কালে মধ্যে হইলে মরণ, সেই বালকের কার্য হইবে কেমন। আর যার চূড়া কাল বুঝনি কোনটা, চূড়া কাল হইল 12 বছর, 11 বছর পরে 12 বছর, 12 বছর বয়স হয়ে গেলে গিয়া দীক্ষা লইতে লাগে। 12 বছর পরে গুরুর কাছ থেকে দীক্ষা লইতে লাগে, ওটার নাম হইল চূড়াকরণ। হ্যাঁ, আর গোত্র অনুযায়ী মনে করো যারা শিবগোত্র আছে, এরা 12 বছর পরে চূড়াকরণ করিয়া বা দীক্ষা লইয়া ফৈতা গ্রহণ করতে লাগে। আর বাকি যত প্রাণী আছে সব মানে 12 বছর দীক্ষা লইতে লাগে, গুরুর দীক্ষা লইতে লাগে, শরীরকে শুদ্ধ করতে লাগে। এই সময় যদি চূড়াকরণ
খাল পর্যন্ত যদি 12 বছর পর্যন্ত চূড়া হয়ে গেছে গিয়া বা চূড়া করণ হইতো 12 বছর ওই সময় যদি মারা যায় গি তে তার কার্যকলাপ কিরকম তার পিণ্ডা দানাদি ব্যবস্থা খে করিবে কোন বিধানেতে তাহা সাধিত হইবে আর কোন বিধানে তার শাস্ত্র কিতা কোন বিধান ওটা তা আমি জানতে চাই গরুরের এই প্রশ্ন শ্রবণ করিয়াম আর কৃষ্ণ কহিলেন তারে প্রসন্ন হইয়াম আর গরুরের এই এত মর্মান্তিক প্রশ্নগুলা শুনিয়া আর কৃষ্ণ তারে গরুর দে এই কৃষ্ণ প্রশ্নের উত্তরগুলা খুব আনন্দিত হইয়া উত্তর দিতরা গর্ভবাসকালে হইলে ব্রণের মরণ কিংবা গর্ভস্রাব হইলে নারীর তখন ব্রণের মরণ যত মাস গর্ভ মাসে বাসে কিংবা গর্ভস্রাব হইয়াছে যত মাসে ততদিন অশৌচ ফালিবে জাতিগণে যে গর্ভস্থানে মার গর্ভেতে থাকা সত্ত্বে যে সন্তান মারা যাইব গিয়া বুঝছনি সেই সন্তান যত মাসর সন্তান নষ্ট হইব কতদিন মানতে লাগবো তার মা বাবায় বুঝছো এরপরে গর্ভস্রাব মানে বাচ্চা খালি শোনা গেছে অমুকর প্রেগনেন্ট হয়েছে কিন্তু দিন খাল কিছু পুরা হইছে না মনে করো 2 মাস 3 মাস কিন্তু তার গর্ভটা নষ্ট হয়ে গেছে গিয়া এতেও ওই মায় আর বাবায় মানে 2 মাসের হইতে 2 দিনেরও শৌচ পালন করতে লাগবে কেউ মানে এইসব কেউ তো মানে না অবশ্য জানিবে এই শাস্ত্রের বচনে উভয় ক্ষেত্রেতে পিণ্ড দানাদি বিধান কিছু না করিতে হবে শাস্ত্রের প্রমাণ আর পিণ্ডদান এইগুলার মধ্যে পিণ্ডদান কোনো কিছু করবার দরকার নাই মা বাবায় মানে 3 মাস হইলে 3 দিন 6 মাসের হইলে 6 দিন এই ধরনের শৌচটা মা বাবায় মানিয়া নিরামিষা খাইলা পরিবারে মানবার কোনো দরকার নাই জন্মের পরে চূড়াকরণ ভিতরে কোন শিশু যদি ত্যাগ করে কলেবরে আর জন্মের পর চূড়াকরণের ভিতর 12 বছরের ভিতর যদি কোন সন্তান যদি মারা যায় তবে সেই বালকের তুষ্টির নিমিত্ত ইনর মধ্যে একটা কথা কিন্তু বাঙ্গাইল আছে মেয়েরার কথা নাই বালক কইছে ছেলেরার কথা কইছে বুঝছনি যজ্ঞ শক্তি দুগ্ধ ভুজ্য প্রদান উচিতে চূড়াকরণের পর 5 বর্ষাবধি আর কইছেন যে যদি 12 বছরের আগে যদি কোনো শিশু বলতে বালক যদি মারা যায় গিয়া তে তার লাগি মানে 3 দিন কিতা করতা দুধ ভাত খইছেন ফুদ্দা ভাত খইনানি আমরা ও দুধ ভাত মিষ্টান্ন খাইতে হয় তার লাগিয়া আর চূড়াকরণের পরে যদি তার মৃত্যু হয় তে সেই মৃত বালকের দহনের বিধি আর সেই বালকের বুজন কারণে প্রদান করিবে দুগ্ধ শাস্ত্রের বচনে আর সেই যদি চূড়াকরণের পরে যদি মারা যায় তাহলে সেই বালকর কিতা করা দরকার তারে দাহন করতে লাগবে 12 বছরের পর হয়ে গেলে আর 12 বছরের আগে যদি সন্তান মারা যায় তে তারে নিয়ে জ্বালাইতে পারতে না তারে সমাধি করতে লাগবে সমাধি করিয়া মাটিত গাড়িয়া রাখতায় তারে জ্বালাইতে পারতে না 12 বছরের পর হয়ে গেলে কি তারে দাহন করতে পারো নিয়ে তারে দাহন করতে পারো আর তার লাগি কিতা করতে লাগবো তার লাগিয়া মানে বুজন দিতে পারবায় যে শ্রাদ্ধ দানি করিয়া গ্রাম শ্রাদ্ধ করিয়া মানুষের খাওয়াই নানি সেই বুজন সেবা দিতে পারবায় আর দুধ দিয়া মানে 3 দিন দুধ দিয়া সেবা দিতে পারবে 3 দিন আর কি তার 3 রাত্র শৌচ পালন করবে এখন বিয়া করছে না তো এখনো
এ কারণে তার তীরাত্র শৌচ পালন করা। পঞ্চবর্ষাদিকে মৃত বালকে উপদেশ উদ্দেশ্যে স্বজাতি বিহিত ক্রিয়া করিবে বিশেষ। উক্ত রূপ মৃত বালকের উদ্দেশ্যেতে জল কুম্ভ পায়াস আদি দিবে বিধি মতে। আর 5 বছরের বাচ্চা লাগি কিতা করতায়, একটা জল কুম্ভ দান করতায়, আর তার লাগি পায়াস দিয়া বুক দিতায়, পায়াস দিয়া বুক দেওয়া। পঞ্চবর্ষাতীত বালকের ঋণ রয়, তাই তার উদ্দেশ্যে তর্পণ বিধি হয়। আর 5 বছরের বাচ্চার লাগি তার একটা ঋণ রইয়া যায় সংসারও। 5 বছরের বাচ্চা তো মার দুধ খাইছে নানি, তার একটা ঋণ রইয়া যায়। এর কারণে তার লাগি একটা তর্পণ করা মানে একটা বিধি ব্যাপার করা অত্যন্ত জরুরি। কইনানি ত্রিরাত্র শ্রাদ্ধ একটা করা দরকার, তো ওই একটা তর্পণ তার লাগি করা দরকার। আর এরে মানে পিণ্ড দান দেওয়া লাগে না, তার লাগি অনকৈসন মিষ্টান্ন দি তার লাগি একটা বুক দিবা বাচ্চার লাগি। এমনি যে বড় মানুষ পিণ্ড বানাইয়া পিণ্ড দান দিয়ে নিলে দেওয়া লাগতো না। তো 5 বছরের বাচ্চা পিণ্ড কি জিনিস তা তো বুঝিল না, তো এখনো তো মিঠা খার, এখানে মিষ্টান্ন বানাইয়া পুরোহিতে জেলা পিণ্ড দান দেন ওলা একটা বুক দিবা তারে, মানে দান দিবা তারে। জন্ম হইলেই তার নিশ্চিত মরণ, আর মৃত্যু ব্যক্তি পুনঃ করে জন্ম গ্রহণ, মৃত ব্যক্তি পুনঃ করে হে জন্ম গ্রহণে। আর জন্ম হইলে মৃত্যু নিশ্চিত, মৃত্যু হইতেও লাগবো। আর মৃত ব্যক্তি যে মরব এ আরবার জন্ম লইব, আর একটা জন্ম তার হইব। যাহা যাহা প্রিয় মৃত জনের পূর্বেতে সেই সেই দ্রব্য দানে দিবে বিধি মতে। আর মৃতার নামে কি দান করবা, তার আগে যে জিনিসটা প্রিয় আছে, যে মারা গেছে এ মানে সংসার থাকা সত্ত্বে তার সবচেয়ে ভালো কোন জিনিস পাইতো, এই জিনিসটা দান করতে হয়। এই জিনিসটা খাইবার কোনো জিনিস তার প্রিয় থাকাতে ওগু তার নামে বুক দিতে হয়। তার যদি কাপড়ের মধ্যে কোনো জিনিস খুব পছন্দ করতো এই কাপড়টা, তাহলে এইটা মানে পণ্ডিতরে তুমি দান করতে হয় তার শ্রাদ্ধ হতে। আছে না অনেক মানুষ খুব শখ করতো এই জিনিসটা আমার খুব ভালো, ও কথা কইছে প্রিয় জিনিস মানে তার প্রিয় জিনিসটা থাকবে, এটা এই ধরনের জিনিস একটা তুমি দান করতে হয়। এটা কিন্তু তা হে পাইব, তুমি যে দান করবে হে অন পাইব, মৃতায় পাইব। যেই জনে নাহি করে উক্ত রূপে দান, নির্দন কুলেতে তার জন্ম বিধান। আর যে এই ধরনের দান করতো নাই তার জন্ম কেন হইব নির্দনী, গরিব। খালি কই না আমি অত গরিব কুলে জন্ম কিতা লাগি লইলাম, এই কাম তুমি করিয়া তৈছো, গতিকে আরবার জন্ম হইব। আর জন্ম হওয়ার পরে তুমি এমন গরিব হইবে দনের লাভ তুমি পাইতে। মিষ্টান্ন ভোজনে দিবে মৃতেরও উদ্দেশ্যে, আর শাস্ত্রে এই রূপে বিধি রয়েছে বিশেষে। আর মিষ্টান্ন কিতা করবাই, ভোজন দিবা মৃতের উদ্দেশ্যে, মানে আগ দেওয়া কোন যে বুক দেওয়া, এই ধরনের বুক দিবা মিষ্টান্ন দিয়া। শাস্ত্রে এই রূপে বিধি রয়েছে বিশেষে, শাস্ত্রে এইগুলা শাস্ত্রর কথা, মন গড়া কোনো কথা নাই। রতি শক্তি দান শক্তি উত্তম স্ত্রী লাভে, আর বুজনের শক্তি বুজ্য বস্তুর সদ্ভাবে। আর তুমি যদি তোমার শক্তি ভালো থাকে, তোমার দান শক্তি ভালো থাকে, তোমার ব্যবহার যদি ভালো থাকে, তুমি সৎ ব্যক্তি যদি হও, তোমার ব্যবহার যদি ভালো থাকে, সদা আচার যদি তোমার ভালো থাকে, সৎ ব্যবহার থাকে, তে তোমার কর্মেতে ভালো স্ত্রী লেখা আছে। ভালো মানুষের লাগি ভালো স্ত্রী লেখা আছে, সে ভালো স্ত্রী লাভ করব। আর সৎ ভোজন যদি করায়, সৎ দান যদি করে,
তে তার উপযুক্ত বস্তু হে পাইব। খার লগে তুলনা দিছেন দেখছেন? ঠিক 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 ঠিক। বুঝনের শক্তি, বুঝ্য বস্তুর সদ্ভাব যখন মানুষরে খাওয়াইবা, কারণ যদি তুমি বুঝন দান করো, বুঝ্য করাও যদি, তে সদ্ভাব দিয়া খাওয়াইতে, মনের মাঝে গরিমা দিয়া যদি তুমি খাওয়াও, তে হইতো নাই। খাইছো নিবা, আইস তো বালা খানির ব্যবস্থা করছে, পেট ভরি খাও। দিল বড় আছে, দিল ছোট নাই। হ্যাঁ, বুঝছেন কিতা কইছি? এই ধরনের যদি ব্যবহার তোমার মাঝে থাকে আর তুমি আর বা সেবা দেরায়, তাহলে এই সেবা তোমার কোনো কাজও লাগতো না। আর তোমার শরীর সুন্দর আছে, সৎ ব্যবহার নাই তোমার কাছে, তোমার মাঝে গুণ নাই, শরীর কিন্তু সুন্দর, শরীর সুন্দর দেখিয়া সুন্দর নারী খেয়ে তোমার দিত না কোনোদিন। হ্যাঁ, বর সুন্দর তুকাইতো না মানুষে আইয়া। মানুষে কি জিনিস খুঁজিব? মানুষে খুঁজিব এই বরটা, আমার মেয়ের জন্য এই বর আমি চতুর্দিকে দেখতেছি, এর গুণ কিতা, সেই গুণ ওখান মানুষে দেখব। এই ধরনের চলতে লাগে। বিবাবাদী অল্প তপস্যার ফল নহেম, হে গরুর এই সত্য পুরাণ আদি কহেম। যেই জনে তীর্থ যেবা করয়ে বিধি মতম, তাহারি সুখ বুক হয় যথাযথম। আর যে বিবাহ ভাগ্য যেটা যে এটা ও বহুত বড় একটা তপস্যার ফল। ভালো তপস্যা যদি তোমার থাকে, ভালো ব্যবহার থাকে, তাহলে তোমার বিবাহের ফল ওলা তোমার ভালো হইব, ভালো পত্নী পাইবা তুমি। আর নাই এমন ধরনের পত্নী পাইবা, এক পত্নীর কারণে তোমার রাজ্য ধ্বংস, তুমিও ধ্বংস। ধ্বংস নানি, জীবন ভরা তোমার সুখ হবে না। এই মনুষ্য জন্মে তুমি নিজের থেকেও কইবে আমি আর টাকার থেকে মরে যাবো বলা, ঠিক না নি? এর কারণে এই ধরনের করতে লাগে। আর তার সাথে গরুর পুরাণের প্রমাণ দিছে যে যেই ধরনের তীর্থ সেবা তুমি করবা বিধিমতো, হ্যাঁ, তাহারই সুখ বুক হয় যথারত। তীর্থে কারি গেলেও হয় না, যদি তীর্থের পুণ্য কাজগুলা যদি গিয়া সেবার গুলা যদি তুমি ভালোভাবে তীর্থের কাজগুলা তুমি করতে পারো, তাহলে তার পরিমাণ সুখ বুকও তুমি ওলা পাইবাই। আর তীর্থে গেলাম নাম কামাইবা লাগে, আমি হরিয়াই গেলাম আর চতুর্দিকে নাম শুনাইলাম, বহুত পয়সা করছি, বহুত হতা করছি, হ্যাঁ, আর যেন গেলাম অন উঠি আর বালা জায়গা দেখিয়া ফটো উঠিলাম, মানুষরে সারিয়া কইলাম ও দেখো আমি ফটো উঠিছি, হ্যাঁ। আর বৃন্দাবনও মহাপ্রভুর চরণ প্রণাম করবার সময় নাই, বুক একটা বালা করে দিবার সময় নাই। অন্য অন্য ফালতু জিনিসও আমি খরচ করতে বাধ্য, কিন্তু যে গেছি আমি তীর্থস্থানে ভগবানের নামে করছিবার আমার মন নাই। খেলনা এগুলো হইলি মই এর থেকে বেশি পয়সা দিয়া, তে আমার তীর্থ সেবাইটা হইল নি, তে আর তোমার সুখ পাইতে কইতে। আর তুমি যদি ও ধরনের শ্রদ্ধা ভক্তিতে তুমি ভালো কাজ করিয়া হতে তো সুখ ওলা পাইতে। যজ্ঞ স্থান কাল পাত্রে যেবা দান করে, তাহারই সুখ শক্তি হয় জন্মান্তরে। আর যজ্ঞ স্থান কাল পাত্রের জায়গা দেখিয়া যদি দান করো, তে তো তুমি তার সুখ বুক জন্মান্তরে পাইবাই। এখন পাও না তো জন্মর পরেও এটার সুখ পাইবাই। এটা যদি দান করলেও খালি যেসারে দান দিলে হয় না, দান করলে পুণ্য, কথাটা সত্য না নি? যে রাজা আছে তারে নিয়ে দান করে দিলাম, আমার দানি কোনো কামো লাগবো নি? হ্যাঁ, যার কোনো জিনিসের কোনো অভাব নাই তারে নিয়ে দুটি এখন দান করে দিলাম, তার গড় হাজার হাজার দুটি আছে,
হে তো ঠিক আছে এটা দিছ ওটা রাখি তো নিয়ে হে দুতির মর্ম বুঝতো নাই তার কারণ দুতি তার অভাব নাই হ্যাঁ আর যদি গরিব একজন মানুষরে ভিখারি একজন যদি 10 টাকা দেও যদি হে কিতা করব বাহ আজ তুমি আমারে 10টা টাকা দান করছো আমি পেট ভরি একটা কিছু খাইমু গরিবরে যদি যে বস্ত্র খরিদ করতে পারে না তারে যদি গামছা এখন দান করিলাও হে কইব ভাই আমারে আজ একটা এমন কাম করছো না ভগবান তোমার বালা করো আমার ফিন্দিবার গামছা নাই বা তুমি একটা গামছা দিছো তোমার ওখানে আমি মন ভরিয়া ফিন্দিব তো এই কারণে কইছেন যে দানকারী করলেও হয় না সুপাত্রে দান করতে হয় বাড়িতে উৎসব করলাম হ্যাঁ আমার মতন ধনী দেখি দেখি নিমন্ত্রণ দিলাম গরিবরে কইলাম না ই বুঝন দান করার কোনো ফল নাই তোমার বাড়িতে আমির মানুষ একজন আইয়া খায়াতে তোমার কোনো সময় তারিফ করতো না খানির প্রশংসা করতো না খাইয়া তোমার আশীর্বাদও দিত না উল্টা বরঞ্চ কইব খাওয়াইলা তো পাপড় যদি দিতাতে আর স্বাদ হইল ঠিকিয়া খাইয়া কইব দিছই নকল তা ঠিক ও লগে যদি তোরা আচার উচার দিতাতে আর একটু স্বাদ হইল খাওয়াতে আরাম পাইলা মনে কিন্তু গরিবরে যদি নিমন্ত্রণ করিয়া আনিয়া খাওয়াতে তারা ডাইল বা আলু ভাজা দিয়ে তারা খাওয়াই দিব কইব এমন খানি খাওয়াইছেন এত সুস্বাদু পেট ভরিয়া ভাত কিন্তু খাইছি আজকে ভগবান থান ভালো করুক আজকে পেট ভরি 1 ভাত আমি খাইছি কারণ এ পেট ভরা ভাত পারু না আজকে তার বিনা মেহনতে 1 পেট ভরা ভাত পাইছে অনেক খুশি তো হে ওই যে খাইয়া যে উপরমুখে হাত তোলা আমার যে আশীর্বাদ করব সেই আশীর্বাদটাও তার অনেক কামো লাগবে তোমার এইটা হইল মানে সুপাত্রে দান করা মানে তুমি কাল পাত্র দেখিয়া যে দান করা এই দানের কারণে তোমার পুণ্য হইব আর মেয়ে কন্যা দান করতেও যদি সুপাত্র দেখিয়া যদি দান করো না কুপাত্রর কাছে দান করতেও তোমার জীবন ভরা খান দিবে এর কারণে এটা যাচাই করিয়া পাত্র দেখিয়া দান করতে ইহকালে ইহ লোকে লোকের সহিত যেই জন সদাই মধুর স্বরে করে আলাপন পরকালে বিদ্যান ধার্মিক সেই জন আর এই সংসারে যে মানুষ ইহলোকে লোকের সহিত এই সংসারে থাকতে যে মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালো কথা হয় মধুর সুরে কথা হয় মায়াদারি কথা হয় খুব বচন কইয়া মানুষের দুঃখ দিছে না কোনোদিন তার কথার উপরে অন্য মানুষের দুঃখ পায় না আনন্দ পায় তার মুখে কয়ে তোমার মুখের কথাটার বা এত ভালো শুনতে এত মধুর মধুর লাগে খুব আনন্দ পাইলাম তোমার এই কথার বচনগুলা শুনিয়া তুমি যেগুলি আলোচনা করছো তোমার কথার মুখের বাক্যগুলা শুনিয়ে খুব আনন্দ পাইলাম এই ধরনের মানুষ মৃত্যুর পরে যখন আরবার মানবকুলে যখন যদি আয় তে হে মহাবিদ্যান ইয়া এর কারণে দেখছো নি হাজারের মধ্যে একজন মহাবিদ্যান হয় মানে তো পুরা সংসার ওইগুলা কিন্তু মহাবিদ্যান এ কারণে কইছেন এ মহাবিদ্যান পরকালে সে বিদ্যান নি হইয়া বালা বিদ্যান জ্ঞান বুদ্ধি হইয়া মানুষ আয় শাস্ত্রের বচনে কবু না করি সংশয় দান না করিলে কেহ হইবে নির্দনে দরিদ্র হইলে করে পাপে আচরণ আর দান যদি করো নাতে কোনোদিন তোমার কিতা হইতো না দান না করিলে কেহ হইবে নির্দন যদি দান করো নাতে তোমার দন কোনোদিন রইতো না নির্দন হয়ে যাব আর দান করো যদি তে তোমার দন আরো বাড়িয়ে উঠিব এর কারণে হামেশা এই চিন্তা রাখিও দান করা অত্যন্ত পুণ্য কোন গরিবরে যদি দান করো ভগবানের নামে যদি দান করো তে ভগবানে তোমারে আশীর্বাদ দিবা আমরা ভগবানের চরণে টাকা 10টা দিতে কইমু টুটা পয়সা তোকে আমি 1 টাকা আসিনি তো তাই না তো 1 টাকার হিসাবে দিতা নাই তোমারে হ্যাঁ আর মন কুলিয়া যদি কই বলে নে ভগবানের নামে আমি দিলাইছি টাকা 100 নেও ঠাকুর তুমি দিছর বা রুজি রোজগার করার এদর তোমার নামে 100 ভগবানের চিন্তা করবা দেখো কুলিয়া আমার তার দিল কুলিয়া 100 টাকা আমার দান করছে নে 100 টাকা 1000 টাকা তারা আও তাই এমন এক ধরনের বরকত দিবা হ্যাঁ তোমার উন্নতি হয়ে যাব ওই তো ক্ষতি ওই যাব কি লাভ
যে তুমি দান করা তো মন নাই আর সদা ঠকার দান্দা, যে সেই ধরনের ব্যবহার করলে তোমার কি তো হইব, তুমিও ঠক খাইবে। সেই সব পাপ হেতু নরকেতে যায়, আর দরিদ্র ও পাপী হয়ে পুনশ্চ জন্মায়। আর এই ধরনের ব্যবহার যারা করে, সদা ঠগার দান্দা, তাকে দান পাত্র করতে মন নাই, ভগবানের নামে দান করে না, সেই মানুষ কিতা হয়, সেই সব মানুষ পাপ খাদ্য তার শরীরে পাপি হয়ে যায়, হে পাপি হইয়া হে যায় কই নরকেতে যায়। সেই সব পাপ হেতু নরকেতে যায়, আর দরিদ্র ও পাপি হইয়া পুনশ্চ জন্মায়। আর হে সাজা পাইতে করে এক তো নরকে গেল, আর নরক বুক করার পরে আরবার তারে মানব কুলে পাঠাইলা, কিতা পাঠাইলা, দরিদ্র পাপি হইয়া আরবার ও সংসার আইব, মহা দরিদ্র হইয়া আইব, পাপিষ্ট হইয়া আইব। গরুর পুরাণ গায়ে দিন ভক্ত দাস, আর পাঠ বা শ্রবণে হেতু ফাতক বিনাশেম। আর দীনভক্ত দাসে কইসন গরুর পুরাণ গাইয়া, তাই কইসন যে গরুর পুরাণ গায়ে দীনভক্ত দাস। হ্যাঁ, লেখকের নাম হইল দীনভক্ত দাস, যে গরুর পুরাণ গাইয়া তাই কইসন এই গরুর পুরাণ যে অধ্যায়গুলা পাঠ করা হয়, সেই পাঠ বা শ্রবণ হেতু যে পাঠ করে আর যারা বইয়া শুনে, তার পাতক বিনাশ হয়, মানে পাপ শেষ হয়ে যায়। এর কারণে এই পাঠ, গরুর পুরাণ পাঠ যে অধ্যায় আরম্ভ হইব, তখন অধ্যায়টা প্রথম তাকির শেষ পর্যন্ত শোনা দরকার। উসুম বাসুম বইলাম শুনিয়ার অন্তাকে উঠিয়া আরেখানো লাগে দৌড়াই গেলাম, এই চিন্তা কম করো না। হ্যাঁ, এইসব চিন্তার কারণে পাপ হইয়া উল্টা গলাত লাগে। যে কাজে বইছি, যেগুলা শুনতাম এগুলা শুনতাম, অন্য দান্দা ছাড়ি দেও। এত লোক তুমি তো রইলা গাড়ি অন্য আগে পড়িলাম, তুমি রইলা গাড়ি ফরর চিন্তায়, ফর দান্দায় রইলা, তোমার দান্দা তো রইল না। এর কারণে এসব জিনিস ত্যাগ করো। পাঠ শুনবার হইতে শুনতাম, আর শুনবার হইতে নাই আইতাম না, দূরে সরিয়ে যাইতাম। এই কথাটা না কইছই নানি, জ্ঞান আমার মুখের কথা নাই, ভগবানের পাঠ্য পুস্তকের কথা। এর কারণে এই গ্রন্থ পাঠ শোনার সময় কইছই এই সময় উঠিয়া যাইতে নাই, এটা পুরা শুনতাই। যত বড় তোমার যদি তুমি তাই তোমার পরীক্ষা করবা লাগে, তোমার ঘরে দিবা পিনে মারবা, হ্যাঁ, মুসিবত এখানে আনিয়া দিবা, তখন তুমি কেন ধৈর্য ধরে দিতে, তুমি কেন লাগি ই টেনশন লইয়া তুমি যাইতে না, তোমার পাপিষ্ট করার লাগি, পাপ তোমার শরীর আইবা লাগি, তোমার ও দান্দা হল করে দিয়ে আনিয়া দিবা। মাননীয় কথাটা আজ যদি আমার মুখে কইতাম তো এক কথা, তুমি হয়তো বিরক্ত হইতে এবার আমার কথায়, ইনো তো এখন গরুর পুরাণে এই কথা। গরুর পুরাণে কোন নানি কথাটা, গরুর পুরাণে গায়ে দীনভক্ত দাস, আর পাঠ বা শ্রবণে হেতু ফাতক বিনাশ। যদি কেউ বই জ্ঞান পড়ে আর কান দিয়া যদি এক মনে একতে শুনে, তে তোমার পাপ ক্ষয় হয়ে যাব। ইতি বৃহৎ গরুর পুরাণে উত্তর খণ্ডে চতুর্বিংশ অধ্যায়ে মনুষ্য দিগেরও আয়ু নিরূপণে ও বালকে দিগেরে পিণ্ডা দানাদি কতন সমাপ্ত কি জয়। ওমে নম ভগবতে বাসুদেবায় নম, ওমে নম ভগবতে বাসুদেবায় নম, ওমে নম ভগবতে লোকনাথায় নম, গিরিধারী গোপীনাথে নম। হে দয়াময় বাসুদেবে, হে দয়াময় লোকনাথ ব্রহ্মচারী, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি গুরু, তুমি মহেশ্বর, তুমি সর্বদেব দেবী। তোমার চরণে এই নিবেদন করি হে দয়াময়, আজকের এই অধ্যায় পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, নিজ গুণে ক্ষমা করিও, ভুল ত্রুটি মাফ করিও। বৃহৎ গরুর পুরাণে উত্তর খণ্ডে চতুর্বিংশ অধ্যায়ে মনুষ্য দিগের আয়ু নিরূপণ ও বালক দিগের পিণ্ডা দানাদি কতন সমাপ্ত কি জয়।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরি বল।